আসসালামু আলাইকুম। আজকে আমি ঘরে তৈরি করব একদম সহজভাবে চিকেন সসেস, যা বাচ্চারা ভীষণই পছন্দ করে। এই চিকেন সসেস দিয়ে কিন্তু বার্গার, পিৎজা, নুডলস বা এমনিও যদি বাচ্চাদের ভেজে দেন, এটা কিন্তু ভীষণ পছন্দ করে বাচ্চারা। শুধু বাচ্চাদের বলবো কেন, আমিও কিন্তু ভীষণ পছন্দ করি। তাই তো আজকে ঘরে কিভাবে সহজ পদ্ধতিতে তৈরি করা যায় এই চিকেন সসেস, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করা যাক। মুরগির একদম সলিড মাংসগুলো কিন্তু নিয়ে নিলাম। এখানে আমি মুরগির যে বুকের মাংস, আমি কিন্তু তার এক পাশটা নিয়ে নিলাম। এরকম ছোট ছোট টুকরা করে কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এরপর কিন্তু ব্লেন্ডার মেশিনে দিয়ে এরকম পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়া হয়ে গেল। এক এক করে এখন মশলা দিতে হবে। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর এখানে শুকনো মরিচ ভেঙে দিয়ে দিলাম, 3-4টা শুকনো মরিচ এখানে ভেঙে দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। এখানে আমি 3 চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব 3 চামচ কিন্তু ময়দা। অবশ্যই কর্নফ্লাওয়ার আর ময়দাটাই কিন্তু দিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট চিকেন সসেসটা তৈরি করতে পারবেন ঘরে। যাই হোক, এরপর কিন্তু একটা ডিম দিয়ে দেব। সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়ার জন্য আমি কিন্তু এখানে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়ে দিতেছি। এরপর কিন্তু লবণ দিতে হবে। লবণটা একটু বুঝেই দিয়ে দিতে হবে, একটু বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। এখন আবারও কিন্তু সব উপকরণগুলো ভালো করে পেস্ট করে নিলাম, একটা প্লেটে নিয়ে নিলাম। এরপরে কিন্তু 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা, এটা দিয়ে ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা পেস্ট করাই ছিল, সেজন্য কিন্তু আর আমি ব্লেন্ডার মেশিনে দিয়ে মিশিয়ে নিলাম না। এখন আমি আলাদাভাবেই কিন্তু মিশিয়ে নিলাম। চাইলে আপনারা একসাথেও পেস্ট করে নিতে পারেন। যাই হোক, এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা এরকম চপস্টিকের উপর আমি একটু তেল মাখিয়ে নিলাম, যেন এইটা যখন তৈরি করব লেগে যেন না যায়। দেখেন, এখান থেকে আমি অল্প করে নিলাম। অল্প করে নিয়ে এভাবে কিন্তু আস্তে আস্তে করে চিকেন সসেসের একটা শেপ দিতে হবে। যেহেতু চিকেন সসেসগুলো একটু লম্বা লম্বাই হয়, সেজন্য আমি সেভাবেই কিন্তু প্রত্যেকটা সেই শেপেই কিন্তু দেব। তারপর আপনাদের হাতের কাছে যদি ফয়েল পেপারটা থাকে, তাহলে সেটা নিয়ে নেবেন। আর আমার মতো যদি না থাকে, তাহলে শর্টকাট পদ্ধতিতে কিভাবে তৈরি করে নেবেন সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। এরকম পলিটা আমি কিন্তু কেটে নিলাম। তারপর কিন্তু এটার উপর দিয়ে এরকম মুড়িয়ে নিতে হবে। ফলিং পেপার না থাকলেও কিভাবে এরকম ফাঁকিবাজি করে পলি দিয়ে যে এরকম কাজ সেরে নেওয়া যায়, সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কিন্তু খুবই একটা দরকারি জিনিস, কারণ সহজে কিন্তু আমাদের ঘরে থাকে না ফলিং পেপারটা। সেজন্য কিন্তু আমি বাইরে থেকে আনলাম না, আপনাদের সুবিধাতে দেখালাম। যারা আমার মতো ফলিং পেপারটা না থাকে, তারা কিভাবে তৈরি করে নিতে পারবেন। যাই হোক, একইভাবে কিন্তু আমি এক একটা করে তৈরি করে নিলাম। এখানে আমার মোট 6টা হয়ে গেছে। এখন এগুলো কিন্তু সেদ্ধ দিতে হবে। আমি চুলায় কিন্তু আগে থেকে কড়াইতে পানি ফুটাতে দিয়ে দিলাম। পানি ফুটে যাওয়ার পরে এক এক করে কিন্তু দিয়ে দিতে হবে। পলি দিয়ে ভালোভাবে মুড়িয়ে নেওয়ার সুবিধা এটাই যে ভালোভাবে দিতে পারবেন। দেওয়ার সময় শেপ যেন নষ্ট না হয়ে যায় আর ভেঙে না যায়, সেজন্যই কিন্তু ফলিং পেপার বা পলি দিয়ে মুড়িয়ে দেওয়ার আসল কারণ। তারপর কিন্তু আমি এখানে 12 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। জালটা একদম হাইতে রেখে 10 থেকে 12 মিনিট একদম জাল করে নিতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি নামিয়ে পলিগুলো ছাড়িয়ে ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট ঠান্ডা পানিতে রাখলাম। এরপর কিন্তু তুলে নিয়ে নিলাম। আমি কিন্তু আপনাদের এখন দেখাবো যে কতটা সুন্দর হয়েছে চিকেন সসেস। একটুও কিন্তু ভাঙেনি। হয়তো দোকানের মতো এতটা সুন্দর হয়নি, কিন্তু তবে আমি প্রথমবার চিকেন সসেস তৈরি করায় এত পারফেক্টভাবে চিকেন সসেস হবে আমি কল্পনাও করতে পারিনি। যদি আমার এই রেসিপি দেখে আপনাদের তৈরি করতে মন চায়, অবশ্যই ট্রাই করুন। আমি আপনাদের একটা কেটেও দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে ভিতরটাও। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।